আমাদের দেশে আমরা আত্তাহিয়াতুতে যখন বসি, আত্তাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি, এরকম রাখি না? আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক আঙ্গুল তুলি, আবার পরে নামাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুতে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন। সহিহ মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি। সহিহ মুসলিম সহ অনেক কিতাব, আবু দাউদে আছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা একসাথ করতেন। তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট, এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন। আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন, এক হাদিসে পাওয়া যায়। আর এক হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন। তুলে রাখা এক হাদিস, হালকা নাড়ানো আর এক হাদিস। কিন্তু আমরা এইভাবে তুলেও রাখি না, হালকা নাড়াইও না, আমরা সমান করে রাখি। তো রাসূল তো সমান রাখতেন না। আপনি রাসূলকে ফলো না করার অনুমতি পেলেন কই? মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢুকে বসে যায়। বাংলাদেশের লোকদের বদভ্যাস, চরম বদভ্যাস। এবং হুজুররাও মসজিদে লাইট লাগাইয়া রাখে, লাল লাইট। আবার লিখে রাখে সুন্নাহ পড়বেন না, কারণ হুজুর এখন ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ করতেছে জুমার দিন, এর জন্য আপনি সুন্নাহ পড়বেন না, আপনি বয়ে যাবেন। বরং হুজুর বলে দেবে পরে সুন্নতের সময় দেয়া হবে। অথচ নবীজির অর্ডার হচ্ছে, নির্দেশনা হচ্ছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকআতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে 2 রাকাত না পড়ে সে যেন না বসে। রাসূল খুতবা দিচ্ছেন, এই অবস্থায় জুমার দিন এক সাহাবী প্রবেশ করে বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করলেন, বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন, আসাল্লাইত, এই তুমি কি 2 রাকাত পড়েছো, পড়ে বসছো? ওই সাহাবী জবাব দেন না। রাসূল বলল, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ো। খেয়াল করেন বিষয়টা কত শক্ত। এই জন্য মসজিদে প্রবেশ করে 2 রাকাত না পড়ে বসার অনুমতি নাই। নামাজ শুরু হয়েছে, আপনি মসজিদে ঢুকে দেখেন অলরেডি ইমাম সাহেব নামাজ পড়ছে। আপনি সুন্নার নিয়ত বেঁধেছেন। বিশেষ করে ফজরের টাইমে বাংলাদেশের মসজিদগুলোতে অ্যাভেলেবেল দেখা যায় হুজুর ফরজ পড়ে আর কিছু মুসল্লি সুন্নত পড়ে। আপনাদের এলাকায় কি আসেনি? এটা হাদিসের একবারে উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তিনি একামত হয়ে গেছে, নামাজ শুরু করবেন, এর মাঝে দেখলেন যে একজন সাহাবী এসে একামত চলাকালে সুন্নার নিয়ত বেঁধেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বলতেছেন, এই মিয়া, যখন একামত হয়ে গেল আমি নামাজ শুরু করতে যাচ্ছিলাম, তখন তুমি আমার সাথে শামিল হলে না, নিজে সুন্নাত পড়লে। তা তোমার কাছে কোনটার দাম বেশি, আমারটা না তোমারটা? আপনাদের কাছে আমার প্রশ্ন, ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? তো ফরজ না শুরু হয়ে গেল, সুন্নত পড়লেন কেন? তাহলে বোঝা গেল আপনি ফরজের দাম দিতে ব্যর্থ হয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه رواه মুসলিম। নবীজি বলছেন, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। নবীজির নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই অনেক জায়গাতেই। ইমাম যখন ভুল করে, পিছন দিয়া মুক্তাদিরা তাকে সংশোধন করে। আমরা যেটাকে বাংলাদেশে বলি লোকমা দে, বলি না? আমার রাসূল শিখিয়েছেন, লোকমা যখন দেবে তখন তোমরা পুরুষেরা সুবহানাল্লাহ পড়বে, মহিলারা হাতের উপরে হাত আওয়াজ করবে যদি মহিলা মুসল্লি থাকে। আমাদের বাংলাদেশের মসজিদগুলাতে ইমাম সাহেবকে লোকমা দিতে আমরা কি সুবহানাল্লাহ পড়ি না আল্লাহু আকবার পড়ি? তো রাসূল শিখাইলো কি আর আমরা চালাইলাম কি? আমি জানি না কে বা কারা আল্লাহু আকবার সরাই দিয়া সুবহানাল্লাহ সরাই দিয়া আল্লাহু আকবার ঢুকাইছে, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে আযান শিখাইছে।
একজন হযরত বেলাল, আরেকজন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন রাসূলের মুয়াজ্জিন। দুইজনকে আজান শিখাইছে, শুরু হবে আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মসজিদে আজানের শুরুতে দুরূদ শরীফ শুরু করে। শুনছেন আপনারা? চিটাঙ্গে লেভেল শুনবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু রাসূল শিখাইলো কেমনে, আর তুমি মানতেছো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন তিনি নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه التكبير واختتامها التسليم। নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমরা নামাজে দাঁড়ায়া মুসাল্লাত দোয়া পড়ি, যেটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অধিকাংশ মুসল্লি আল্লাহু আকবার বলার আগে মুসাল্লাত দোয়া পড়ে। ইমাম তাকবীরে উলা দিয়া নামাজ শুরু করে দিয়েছে। আপনি মসজিদে ঢুকেছেন, এখন তাকবীরে উলা আপনি পেতেন, কিন্তু শুধু নাওয়াইতুয়ানের কারণে উনার 3-4 আয়াত শেষ। আবার নাওয়াইতুয়ান আপনার ইন্নী ওয়াজ্জাহাতু কইয়া আবার নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই দোয়ার জন্য মক্তবে কত মাইর খাওয়া লাগছে। অথচ আমার রাসূল নাওয়াইতুয়ান কোনোদিন পড়েন নাই, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন। হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন তাকবীর দেওয়ার পরে। কখন পড়ছে? আমি বই লিখেছি, আবার বইয়ের নাম দিয়েছি, আমার লেখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ, লিখেছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। এই বইয়ের মাঝে আমি বাংলাদেশে নামাজের যত অসঙ্গতি সব তুলে ধরছি। মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢুকার পরে দেখবেন আলহামদুলিল্লাহ একটা ভাইরাস মহামারী এই দেশে চালু হয়েছিল, আমাদের ওয়াজের কারণে এটা আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আসছে। সে ভাইরাসটা হলো, মসজিদে ঢুকে দেখা যাইতো যে 10-20টা চেয়ার। এমনও ছিল বাহিরে 1 কিলোমিটার হাইটা তারপরে মসজিদে চেয়ারে যাবে যেত। বাজার থেকে খরচার ব্যাগ 2 হাতে 2টা আনছে, এই বেড়া মসজিদে চেয়ারে বসে। এবং মসজিদে চেয়ারের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। অথচ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ। মুরব্বী মানুষ দাঁড়ায় নামাজ পড়ে না, বসে নামাজ পড়ছে। বসে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করা হলো, চাচা আপনি যে বসে বসে নামাজ পড়লেন কারণ কি, মাজায় ব্যথা? চাচা জবাব দে যে না, আমার চোখে সমস্যা। ডাক্তার বলছে আমি যেন মাটিতে সেজদা না দেই। তো মাটিতে সেজদা দিতে ডাক্তার মানা করছে, কিন্তু খাড়াইয়া নামাজ পড়তে কি মানা করছিল? কয় না। তাহলে বসলেন কেন? এবার কয় কথা তো ঠিক বললাম কেন? ডাক্তার বলছে যে আপনার চোখে একটু ছোট্ট অপারেশন হয়েছে, আগামী 1 সপ্তাহ আপনি মাটিতে সেজদা দিয়েন না। আপনারা খাড়াইতে মানা করছিল, তো দাঁড়ানো কি ফরজ ছিল না? 13 ফরজের 1 ফরজ না? ডাক্তার তো আপনারা বসতে বলে নাই, তা আপনি বললেন কেন? বইছে এই কারণে, ফাঁসের বাড়ির চৌধুরী যদি বইতে পারে, আমি বইয়া বংশের লোক, আমি বইতে পারবো না? এজন্য চেয়ারের প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা এই বিষয় মিশনে নেমেছিলাম যে মসজিদকে চেয়ার মুক্ত করতে হবে। যদি বসে নামাজ পড়তে বাধ্য হও, চেয়ারে নয়, বসবে কোথায়? মাটিতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়েছেন, এ মর্মে হাদিস আছে। রাসূলুল্লাহর যুগে খাট ছিল, সোফা ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু আমার রাসূল কখনো চেয়ারে বসেছেন এমন এই মর্মে একটা হাদিসও নাই। আমার রাসূল মাটিতে বসে নামাজ পড়েছেন। কারণটা কি এবার শুনুন। কারণ হলো শুধু কপাল জমিনে ঠেকানোর নাম সেজদা নয়, 7 অঙ্গে সেজদা করতে হয়। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء।
রাসূলুল্লাহ বলেন আমি 7 অঙ্গে সেজদা করার জন্য আদিষ্ট হয়েছি, তার মাঝে 2 হাতের তালু, 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, কপাল এবং নাক, একটা চেহারা, তাহলে হলো 2 পা, 2 হাত, 2 হাঁটু, 6টা চেহারা, একটা 7টা। এখন আপনি যদি চেয়ারে নামাজ পড়েন তাহলে হাঁটুর সেজদা কই? আপনার হাতের তালুর সেজদা কই? রাসূল বলছেন 7 অঙ্গে সেজদা করা ফরজ। শরীয়তের বিধান হলো ওজর আছে যতটুক, মাপ হবে ততটুক। ডাক্তার বলছে কপাল মাটিতে ঠেকাবেন না, তাই আপনি কপালটা ঠেকায়েন না, আপনি অসুস্থ, এই ওজরে আল্লাহ এটা মাফ করবে। কিন্তু হাতের তালুটা তো মাটিতে ঠেকানো যেত, আপনি চেয়ারের কারণে এটাও তো ঠেকান নাই, মন মতো পড়লে নামাজ হবে না। অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়বে। হাদিস হচ্ছে সল্লি কায়েমা, দাঁড়িয়ে পড়ো, ফা ইল্লাম তাস্তাতে ফাকায়েদা, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, ইল্লা আলা জানবিন, বসেও নামাজ পড়তে পারো না শুয়ে নামাজ পড়ো। যদি কোনো মানুষ শুয়ে নামাজ পড়ে তাহলে বলুন তো কাইত হয়ে না শীত হয়ে? এই ফেনীর ভাইয়েরা কথা কইতে, হ্যাঁ আমাদের দেশে মানুষ এটাই করে, অথচ এটা ভুল। শীত হয়ে নয়, বরং মাসালা হলো যিনি শুয়ে শুয়ে নামাজ পড়বে তার পা দেবে কাবার দিকে, তার মাথা দেবে পূর্ব দিকে, পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা। তারপরে এবার সে শোয়ার পরে আমরা বলি যে সে কি করবে, পিছন দিয়ে একটা বালিশ দিয়ে দাও, তাহলে মাথাটা একটু উঁচু হলো। কিন্তু যদি সে এমন হয় যে না সে কাত হইতে পারবে, কাত হবে। কেন কাত হবে? চিত হবে না। শীত হওয়ার সুরত একটা, কাত হওয়ার সুরত আরেকটা। শীত হবে সে যে কাত হওয়ার সামর্থ্য নাই, এমন সিসিউ অবস্থা, এখানে যন্ত্র ওখানে যন্ত্র 10-12টা লাগাইয়া রাখছে, তারপর ডাক্তার এমনে শোয়াই দিছে, কাত হওয়ার সুযোগ নাই। ওর মাসালা হলো পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা, বালিশের একটু মাথার নিচে দিয়া উঁচু করো, চেহারা কাবার দিকে ফিরাও। অন্যের মাসালা হলো কাত করে দাও, কারণ 13 ফরজের মাঝে কাবার দিকে চেহারা ফিরানো এক ফরজ। মানুষ যখন চিত থাকে তখন চেহারা কাবার দিকে থাকে না উপরে থাকে? উপরে কি কেবলা আছে? ছোটকালে যেই ষোলোকে শিখাইছিল, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। কি শিখছিলেন নি? তো শীত হইলে কেবলামুখী হলেন কেমনে? মুখ তো আকাশে গেল। এই জন্য মাসালা হলো কায়েদ করে দেবে উত্তর দক্ষিণ দিকে। উত্তর দক্ষিণ দিকে কায়েদ করে দিলে চেহারা কাবার দিকে ফিরবে। নামাজের এই জাতীয় ঝামেলা যে কত আমরা লাগাইয়া বইয়া রয়েছি তার কোনো হিসাব নাই। আমি কয়েক ডজন লিখেছি এই বইতে। প্রিয় ভাইয়েরা, নামাজটাকে পরিশুদ্ধ করুন, কবুলের উপযুক্ত করুন, তাহলে আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার আগে একটা অর্ডার করবেন, তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি, তারপরে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা শুনছেন না? এগুলো একবারে সহজ সরল আয়াত, এগুলো নামাজে হুজুররা পড়ে। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি। ও হাসরের ময়দানে উপস্থিত লোকেরা, তোমরা আমি আল্লাহর গোলামদের কাতারে ঢোকো। যারা নফসের গোলাম ছিল আল্লাহর গোলামের কাতারে ঢোকার সুযোগ তাদের হবে না। হাসরের ময়দানটা না একবারে ব্যতিক্রম এক জায়গা। ওখানে সব মানুষ থাকবে উলঙ্গ, ল্যাংটা, নারী পুরুষ নির্বিশেষে সবাই, ইভেন আল্লাহর নবীরা পর্যন্ত। আশ্চর্য এক জায়গা। জুতা নাই, কাপড় নাই, টুপি নাই, খতনা নাই, এবং কেউ কারো দিকে তাকাবার সুযোগও নাই। আশ্চর্য এক জায়গা।
ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন সেদিন পুরা কন্ট্রোল ক্ষমতা আমি আল্লাহর হাতে থাকবে। তুমি মনে যেটা চায় সেদিন সেটা করার কোনো সুযোগ তোমার থাকবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাতারে ঢোকো। যারা দুনিয়া আল্লাহর গোলাম ছিল, আল্লাহর বন্দেগী করে জীবন কাটাইছে, মন মতো চলে নাই, সেদিন শুধুমাত্র ওই মানুষগুলো আল্লাহর গোলামের কাতারে ঢুকবে। এবার আল্লাহ তাআলা বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার শুধু তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। বাকিরা খাড়ায়া থাকবে, তারা জান্নাতে ঢোকার কোনো সুযোগ পাবে না। আমার সামনে যারা আছেন সবাই কি জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাইলে আল্লাহর গোলাম কেমনে হওয়া লাগে সব জানা লাগবে না? ইসলাম কেমনে মানা লাগবে? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে সেই ইসলাম জানার মাধ্যম। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইছে। এখন এক রাতে পুরা ইসলাম কি বলা যাবে? সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বুঝাইতে 23 বছর লাগছে। ওনার নবুয়ত ছিল কত বছর? 23 বছর। এই 23 বছরে তিনি ইসলাম বুঝাইছে। তো আমি এক রাতে ওয়াজ করবো আধা ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর মাঝে আমি আর কটুকু বুঝাইতে পারবো? এই জন্য আমার মাহফিলগুলোতে পার্সোনালি আমি খেসুরি পাকাই না। খেসুরি বোঝেন তো? ডাইলও আছে, চাইলও আছে, সবজিও আছে, গোস্তও আছে, সব মিল্লা কি হয়েছে? খেসুরি হয়েছে। আমি খেসুরি না পাকাইয়া আমি বিষয়ভিত্তিক কথা বলি। আপনারা যারা আমার ওয়াজ শুনছেন তারা তো দেখেনি যে আমি যে কোনো মাহফিলে গেলে নির্দিষ্ট বিষয়ে কথা বলি। এর কারণ হচ্ছে খেসুরি পাকাইলে বোঝা যায় না যে হুজুর কি ওয়াজটা করলো। আর একটা বিষয়, 2টা বিষয়, 3টা বিষয়, নির্দিষ্ট বিষয় নিয়ে আধা ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা কথা বললে তাহলে ওই বিষয়টা একটু বোঝা সহজ, ঠিক না? সে লক্ষ্যকে সামনে রেখে আজকেও কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা শুরুতে বলেন উতলু, হে নবী আপনি পড়ুন, তেলাওয়াত করুন, শুনিয়ে দেন। আল্লাহ রাসূলকে অর্ডার করছে মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে কিতাব থেকে, কোরআন থেকে যা ওহী হিসাবে পাঠানো হয়, ওহী পাওয়ার পরে আপনার দায়িত্ব হলো উম্মতের কাছে ওহী তেলাওয়াত করে শোনাতেই হবে। আপনার কাছে আমি এই ওহী গোপন রাখার জন্য প্রেরণ করি নাই। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো আপনার দায়িত্ব হলো সেটা তাবলীগ করতেই হবে। তাবলীগ মানে প্রচার করা, এটা আপনি প্রচার করে দেন। যেই ওহী আপনার কাছে আমি পাঠালাম এটা পড়ুন, এটা তেলাওয়াত করুন, এটা প্রচার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পাঠানো ওহী তিনি তেলাওয়াত করে শুনাইছেন, প্রচার করেছেন। ওহী থেকে আমাদের রাসূল একটা অক্ষরও গোপন করেন নাই। যখনই এ কোরআন রাসূল প্রচার করতে শুরু করলেন তখনই পুরা মক্কার পরিবেশটা রাসূলের বিপরীতে চলে গেল, প্রতিকূলে চলে গেল। এই ওহী আসার আগে কাফেরদের নিকট তিনি ছিলেন আল আমিন, ঠিক না? আল আমিন উপাধি মুসলমানরা দিছে না কাফেররা দিছে? জানেন তো ভাইয়েরা, এই উপাধি কিন্তু মুসলমানরা দেয় নাই, মক্কার কাফেররা দিছে। উনারকে বলতো লোকেরা সাদিক,
উনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার লোকেরা উনাকে নাম ধরে ডাকা বন্ধ করে দিয়েছিল। উনাকে তারা আল আমিন নামে ডাকা শুরু করেছে। আল আমিন মানে হলো বিশ্বাসী, নির্ভরযোগ্য, যার কাছে আমানত রাখলে খেয়ানত করবে না, যার উপর ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায়, তাকে বলে আল আমিন। as-সাদিক মানে সত্যবাদী, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যেই মানুষটাকে মক্কার লোকেরাই উপাধিতে ডাকত, যেই মাত্র কোরআন তিনি প্রচার শুরু করে দিলেন, তখন তারা রাসূলের নাম দিল মাজনুন, উনার নাম দিল শায়ের, উনার নাম দিল কাহেন। উনাকে তারাই পাথর মারতে শুরু করলো, গণক বলে গালি দিল, কবি বলল, এক পর্যায়ে পাগল বলে ডাকতে শুরু করলো, পাগল। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ তাআলা বলে, মক্কার লোকেরা বলতেছে, এই মিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বলতেছো তোমার কাছে নাকি কোরআন আসে? আমরা বলছি নিশ্চয় তুমি একটা পাগল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার শুরু করলেন, তখন উনাকে পাগল বলল, গণক কবি বলল, কত কিছু বলল। এবার একটু আপনাদের জিজ্ঞাসা করি, এই পরিবেশে, এই মুসিবতের সময় আমার রাসূলকে ওহীর প্রচার বন্ধ করলেন না চালাইয়া গেলেন? আমার রাসূল ওহী থেকে একটা অক্ষর গোপন করেন নাই। প্রিয় ভাইয়ারা, এখন বাংলাদেশে আসেন, এই যে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে মাহফিলে আনেন, প্রতি জুমার দিন সুন্দর করে যেন জুমার খুতবাটা দেয়, এজন্য একজন ভালো খতিব মসজিদে নিয়োগ দেন। আল্লাহর ইসলাম দ্বীন শিখার জন্য আলেম ওলামা পীর সাহেবদের কাছে যান। এখন আমরা যারা খতিব, আমরা যারা বক্তা, আমরা যারা পীর, আমরা যারা আলেম, যে ওহী রাসূল আমাদের কাছে রেখে গেছেন, যদি আমরা কেউ সেটা গোপন করি, তাহলে নিজেকে রাসূলের ওয়ারিস দাবি করার কোনো অধিকার নাই। নবী রাসূল কোনোদিন আর আসবে না, আসার সম্ভাবনা নাই, শেষ। এখন এই দায়িত্ব পালন করবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, নবীগণের উত্তরসূরি ওলামাগণ। কিন্তু এখন আমরা আছি মুসিবতে। মুসিবতটা হলো, যেই ইসলাম আপনাকে পুরা জীবনের সব জায়গায় মানতে হবে, ওই ইসলামের কথা যদি আমরা পূর্ণাঙ্গ বলতে যাই, তখন আপনাদের কাছেও আমরা মৌলবাদী, জঙ্গিবাদী হয়ে যাই। রাসূলকে বলছে গণক, কবি, জাদুকর, পাগল, আর আমাদেরকে গালি দেয় রাজাকার, মৌলবাদী, ঠিক কিনা? আল্লামা সাইদি কি আসলে রাজাকার ছিল? খুনি ছিল? যুদ্ধাপরাধী ছিল? কিন্তু শুধু গালি খায় নাই, মামলা খাইছে। শুধু মামলা খায় নাই, জেল খাটছে। শুধু জেল খাটে নাই, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। সুস্থ মানুষটাকে অসুস্থতার ওজর দেখাইয়া, অসুস্থতার কথা বলে হাসপাতালে এনে বিষ প্রয়োগ হত্যা করেছে। উনিও যদি শুধু নামাজ, রোজা, জিকির, আজকারের ওয়াজ করতো, পূর্ণাঙ্গ ইসলামের কথা না বলতো, ওনাকে যুদ্ধাপরাধের মামলার আসামি বানানো হতো না। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে রাসূল যেমন মাইর খাইছে, জেলে ঢুকছে, দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিক পূর্ণাঙ্গ ইসলামের কথা আজকের দিনও যারা বলে, একই পরিণতি তাদেরও ভোগ করতে হবে। তবে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে রাসূলের ওয়ারিস দাবি করার অধিকার থাকে না। ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে।
প্রবলেম হয়েছে অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা তারা ইসলামকে আংশিকভাবে উপস্থাপন করছে, আর কিছু আলেম পূর্ণাঙ্গ উপস্থাপন করছে। তো অধিকাংশ যেটা বলে মানুষের কাছে মেসেজটা সেটাই বেশি পৌঁছে। এক রিকশাওয়ালা বাবা ঢাকা শহরে পরিবার নিয়ে থাকে। বাচ্চারা যখনই ইলিশ মাছ খাইতে বলে তখনই বাবা কারণ বাজারে, ঢাকা শহরে রিক্সা চালায়, কারণ বাজারে যাইয়া সে ইলিশ মাছ কিনে টুকরা টুকরা। ঢাকার কারণ বাজারে কিন্তু ইলিশ মাছ টুকরাও বিক্রি হয়, কারণ রিক্সাওয়ালা ইলিশ মাছ পুরাটা কিনবে সামর্থ্য তার নাই। তাই সে কোনোদিন 2 টুকরা, কোনোদিন 3 টুকরা, কোনোদিন 5 টুকরা। কারণ বাজারে মাছের মাথা শুধু আলাদা বিক্রি হয়। আপনারা যারা গ্রামে থাকেন হয়তো জানেন না, শুধু মাথা আলাদা বিক্রি হয়, শুধু লেজ আলাদা বিক্রি হয়, শুধু ডিম বিক্রি হয়, মাছের ডিমও আলাদা বিক্রি হয়। তো উনি ইলিশ মাছের টুকরা কিনে। একদিন একটু পয়সা ভালো পকেটে, ভাবলো যাহারে পোলাপান্ডে সবসময় তো ইলিশ মাছ টুকরা টুকরা কিনে খাওয়াইলাম, আজকে একটু পুরা একটা ইলিশ লইয়া যাই। তো বাজার থেকে একটা পুরা ইলিশ কিনে বাড়িতে নিছে। নেয়ার পরে পোলাপান জিজ্ঞাসা করতেছে, বাবা এটা আবার কি মাছ? তো বাপে বলতেছে, কেন প্রতিদিন যে খাও ইলিশ মাছ কিনে আনি না? হ্যাঁ। এটা ইলিশ মাছ। তাইলে আগের টিকিটা কথা বোঝেন নাই? এটা যদি ইলিশ মাছ হতো আগে আজীবন খাওয়াইছো কিটা। এখন বাবা বুঝাইতেছে ওইগুলো তো পয়সা করি কম ছিল বিদা টুকরা আনছি। পোলাপান মানতেই রাজি না। পোলাপান যে ইলিশ চিনছে ওই টুকরা ইলিশকে তারা বুঝে নিছে এটাই ইলিশ, আসল ইলিশ ভুলে গেছে। তা বাবা বুঝাইয়া কুলাইতে পারতেছে না এটাই যে আসল। আংশিক ইসলাম শুনতে শুনতে পুরা ইসলাম শুনে অনেক নামাজিও মানতে রাজি হয় না। আমরা যখন বলি যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে দেশ চলবে, তখন কই হুজুর মসজিদ চলুক, কিন্তু দেশের কথা কইলে তো রাজনীতি রাজনীতি মনে হয়, ঠিক না? তা আপনারা হুজুর মানুষ, আপনারা রাজনীতির কথা কওয়া কি দরকার? অথচ বন্ধু এটাই তো ইসলাম। ইসলাম মানে তো হলো মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলিম যখন টয়লেটে প্রবেশ করে কেমনে প্রবেশ করবে সেটা ইসলামে আছে না নাই? যখন ঘুমাবে ঘুমের নিয়ম আছে না নাই? যখন থুতু ফেলবে কিভাবে থুতু ফেলা লাগে ইসলামে সেটাও আছে না নাই? তো কেমনে দেশ চালাতে হবে? আমার রাসূল কি নিজে দেশ চালাইয়া দেখান নাই? কিন্তু যখনই বলবো নবীজির মতো নামাজ পড়েন, সবাই কই জি ঠিক কইছেন। যখনই বলবো রাসূলের মতো রাষ্ট্র চালাবেন, তখনই একদল লোক কয় হুজুর রাজনীতি না করলে চলে না বুঝি। আংশিক ইসলাম আপনারা শুনতে শুনতে মনে করতেছেন নামাজ রোজা হজ যাকাত এটাই বুঝি ইসলাম। আপনি ভুল করেছেন। আংশিক ইসলাম আল্লাহর কাছে মূল্যহীন। ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হবে, জীবনের বটম থেকে টপ। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন কোন মানুষ যদি আংশিক মানে, তাহলে আল্লাহর বক্তব্য হলো ফামা জাযাউ, যে আংশিক যে অংশ তুমি মেনেছ, আল্লাহ বলে আমি অর্ধেক আংশিক কোন ইবাদত, আংশিক দ্বীনের কোন প্রতিদান দেব না। আল্লাহ বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ, এ কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এই যে কিছু মানছ তার কোনো পুরস্কার নাই। এটাই সত্য কথা। অর্ধেক জিনিস গ্রহণযোগ্য না। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কথা বলেন না প্রিয় ভাইয়েরা, কয় রাকাত? 1 রাকাত যদি পড়েন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া,
আরেক রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হবে অর্ধেক, গ্রহণযোগ্য না, বাদ। রোজা রাখছেন দুপুর 12টা পর্যন্ত, তারপরে এবার খাইয়ে লাইছেন, তাহলে সওয়াব অর্ধেক হয়েছে, ঠিক না? বাদ, অর্ধেক চলে না। চা লাগবে না, প্লিজ নিয়ে যান, পড়ে যান। অর্ধেক চলে না। আপনাদের বাড়ির পাশে বাজারে মাগরিবের পরে যাচ্ছেন, আপনার ওয়াইফ বলল যে বিদ্যুৎ চলে গেছে, এটা মোমবাতি নিয়ে আসেন। তা আপনি বুড়া মানুষ, বাজারে রওনা দিয়েছেন, মোমবাতি আনবেন, ডয়ার টান দিয়ে দেখেন যে ডয়ারে কোনো ভাঙতি টাকা নাই, 1000 টাকার একটা নোট আছে। মনে মনে ভাবলেন 1000 টাকার নোট নিয়ে মাগরিবের পরে অন্ধকারে বাজারে যাব, যদি কোনো পকেট মায়ের হাত দিয়ে নিয়ে যায় তাহলে তো একবারে লস। মোমবাতি কিনতে লাগবে 10 টাকা, কি যে করি, টাকা ছাড়া গেলে তো বাকি নাও দিতে পারে। এখন আবার মোমবাতি ছাড়া অন্ধকারে ভাত খামু কেমনে, কারেন্ট যদি না আসে। টেনশনে পড়ে গেলেন, মাথায় বুদ্ধি আসলো, হঠাৎ করে মাঝখানে টান দিয়া ছিঁড়া লাইলেন। ছিঁড়ে তারপরে এবার ডয়ারের মাঝে 500 টাকা 1000 টাকার নোটের অর্ধেক রাখছেন, আর মনে মনে ভাবেন অর্ধেক হারাইলো, 500 নিরাপদ। তারপরে এবার বাজারে যাইয়া দোকানদাররে দিলেন অর্ধেক নোট, দিয়া বললেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দিবে তো? দেবে না, অর্ধেক চলে না। বরং আপনার অর্ধেকটা টাকা দেখে দোকানদার চোখ বড় করে তাকায়া বলবে যে দাদা পাগল হয়েছেন কোন দিন, দাদি জানেনি। কইব না, কইব না? এ পাগলামি করতে আইছেন, অর্ধেকটা টাকা নিয়ে বাজারে আইছেন কেন? আপনি বললেন যে মিয়া আমার চেয়ে বেশি বোঝো, অর্ধেক তো আনছি, দেখো অর্ধেকে লেখা আছে 1000 টাকা, ইংরেজিতে এই পাশে লেখা, বাংলায় ও পাশে লেখা, অঙ্কে লেখা 1000 টাকা। অর্ধেক আনছি 500, 490 ফিরিয়ে দাও। 1 টাকার মালও দেবে না, আপনার ওই টাকা মুখের উপর মারবে, বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা মাইরা বাইর করে দেবে দোকান থেকে, ঠিক না? যাবে এটা অর্ধেক, আবার কিসের টাকা? পাগলামি শুরু করছে এখানে, অর্ধেকা টাকা এনে আবার মাল সাওমিয়া। আপনি অর্ধেক ইসলাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ ঠিক একই কথা বলবেন, ফামা জাযা, অর্ধেকের প্রতিদান নাই। এই ওয়াজ শুনে আপনার কাছে খুব শক্ত শক্ত লাগছে, আর মনে মনে কোন যা ঠিক আছে, তাইলে মানতাম না। আপনি রাগ কইরা নামাজ রোজা ছাইরা দিলেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে, ঠিক না? কিছু হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার কাছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে যদি করতে না পারো, তাহলে তোমার মতো লোকের ইসলাম দরকার নাই, তুমি চাইলে কাফের হতে পারো। তুমি যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিছু আসে যায় না। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে মুমিন হোক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে না সে কাফের হোক। আজকের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম কি? ইলন মাস্ক। এর আগে উইলিয়াম বিল গেটস ছিল কয়েক বছর লাগাতার, এখন পিছনে পড়ে গেছে। ইলন মাস্ক হলো খ্রিস্টান, জীবনে আল্লাহ বলে একদিন আল্লাহ তাআলাকে ডাক দেয় নাই। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, তার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জীবনে আল্লাহকে একটা সেজদাও দেয় নাই, দিছে? হ্যাঁ না বলে না কেন ভাইয়েরা? ডোনাল্ড ট্রাম্প কি নামাজ পড়ে? 1 রাকাত পড়ছে জীবনে? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে না। সবচেয়ে পয়সাওয়ালা ইলন মাস্ক আল্লাহকে আল্লাহ বলে জীবন একবার ডাকে না। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আমনে কোন ডোনাল্ড ট্রাম্প, আপনি নামাজ চাইলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে? আরে আপনি কোন ইলন মাস্ক যে রাগ করে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আল্লাহর ক্ষতি হয়ে যাবে? এজন্য ইসলাম মানার নিয়ম হলো আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সারান্ডার করতেই হবে। এখন আমাদের দেশে এই যে আংশিক ইসলাম মেনে মেনে আমরা সামনে আগাচ্ছি, মসজিদে যখন ঢুকি সকলে কোন পা দেই, বের হতে কোন পা?
এটা মন মতো না সুন্না মতো? সব দলের লোকেরাই বলি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, নেজাম ইসলাম, খেলাফত, সবাই বলি রাসূল ডান পা দিয়ে ঢুকেছে। আমরাও দল বুঝি না, মত বুঝি না, সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেব, বাম পা দিয়ে বের হয়ে চলে আসব। আমার রাসূল যেমনে করেছেন এটাই করব। কিন্তু সেই আমরা যখন এমপি হইয়া সংসদে ঢুকি, মন্ত্রী হইয়া মন্ত্রণালয় চালাই, তখন রাসূল কেমনে চালাইছে আর খবরও নেই না। কিছু মানো না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী এই কিতাবের মাঝে যা আছে আপনি পড়া শুনান। তো নবীজি শুনাইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দিনে কয়বার? মাশাআল্লাহ, বলেন কয়বার? এটা আপনারা শুনেন নাই, মানেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা উম্মত, আমরা শুনেছি, আমরা এটা মেনে নিয়েছি। রাসূলুল্লাহ আবার শোনাচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? রাসূল শুনান নাই? কিন্তু বাংলাদেশে এই আইন মানছেন তো? নামাজটা মানলেন, এটা আর মানলেন না। নবীজি শুনিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনেছি, আমরা মেনেছি। এই যে কয়দিন আগে রোজা গেল, আমরা একটা মাস রোজা রেখেছি। এই রোজা 13-14 ঘন্টা, যদি 18 ঘন্টা হতো, 22 ঘন্টা হতো, আমরা তাও রাখতাম। এই রোজা যদি 1 মাসের জায়গায় 2 মাস ফরজ হতো, আমরা তাও মানতাম। আমরা শুনেছি, আমরা রোজা মেনে নিয়েছি। এ কোরআনের মাঝে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, কোন বিবাহিত নারী পুরুষ জানা করলে 100 বেত লাগাও। আমার রাসূল বলেছেন, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এখন রাসূল তো এই আয়াত শোনাইছে, আমরা তো শুনেছি, কিন্তু জানা করলে 100 বেত, এই আইন বাংলাদেশে চলছে তো? শুনলাম কিন্তু মানলাম না। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো, মুমিন বলবে সামেনা ও আত্মানা, বাংলা অর্থ হলো শুনলাম এবং মেনে নিলাম। আর কাফেরদের মাঝে অনেকেই আছে যারা শুনবে কিন্তু মানবে না। যেমন চোর ধরে হাত কাটো, এই আইনটা কি বাংলাদেশের হিন্দুরা জানে না ইসলামে যে আছে? শুনেছে, মানে নাই। তো হিন্দুরাও মানে না, আমরা মুসলমানরাও মানি না। কি মারাত্মক অবস্থা আমাদের। এবার আপনাদেরকে বলি, আমাদের দেশের পীর সাহেব হুজুররা, আলেম ওলামারা, খতিব বক্তারা নামাজ রোজার যত ওয়াজ করে, চোর ধরে হাত কাটার এত ওয়াজ কি করে? রোজার যত ওয়াজ করে সকল খতিব বাংলাদেশে 3.5 লাখের উপরে মসজিদ আছে। এই রমাদানে রোজার ওয়াজ হয় নাই এমনকি একটা মসজিদ পাবেন? কিন্তু 3.5 লাখ মসজিদের সকল ইমাম কি জেহাদের ওয়াজ করে? জমিন যার, আইন চলবে শুধু তার, এমন একটা আয়াত কোরআনে আছে কিনা? আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনের আয়াত। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা একটু জবাব দিয়েন, জোশের সাথে দিয়েন। সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। আপনারা ব্রিটিশ আইনের পক্ষে থাকলে কি ঈমান থাকবে? আল্লাহর আইনের পক্ষে যাওয়া দরকার আছে না নাই?
এই 54 বছর যারা দেশ চালাইছে, প্রেসিডেন্ট হইয়া, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী হইয়া, তারা চাইলে কিন্তু আল্লাহর আইনে দেশে ঢুকাইতে পারত। 18 বার সংবিধান সংশোধন করেছে, আল্লাহর আইন ঢুকানোর সুযোগও আছে, ছিল, কিন্তু করে না। এতে প্রমাণ হয় তারা আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। এগুলো পরে দিয়ে মাঝখানে ডিস্টার্ব করেন না। এখন আল্লাহর আইন মানতে যদি রাজি না হয়, ঈমান থাকে তো? মুসিবত। হুজুর ঈমান আবার যায় কেমনে, এসব কি কথা? হ্যাঁ দোস্ত, ঈমান এমন এক জিনিস যেটা আনতে সময় লাগে 30 সেকেন্ড কম বেশি, যাইতে লাগে 1 থেকে 2 সেকেন্ড। আজকের এই মাহফিলে যদি কোনো হিন্দু আসে, এসে আমাকে বলে বা আমাদেরকে বলে যে আমি আজকে একটু মুসলমান হতে আসছি, আমরা তাকে ওয়েলকাম জানাবো না? আমার কাছে উপস্থিত করা হবে, আল্লাহর বান্দাকে আমি কালেমা তাওহীদটা শিখিয়ে দেব, পড়াইয়া দেব, তার সাথে আমি মুখে উচ্চারণ করাবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কি তারা সূরা ফাতিহা শিখাবো? কথা বলে না, শিখাবো? তাকে ওযু 4 ফরজ শিখাবো না? আমি তাকে মুসলমান বানাবো একটা কালেমা পড়াইয়া। এই কালেমা পড়তে 30 সেকেন্ডের কম বেশি সময় লাগবে। তার সাথে বুকে আবার কোলাকুলি জড়াইয়া করব, আপনাদের সামনে বলে দেব আমার এই ভাই এখন থেকে মুসলিম। আপনাদের পক্ষ থেকে আমি তাকে বুকে টেনে নিলাম, তাকে বলে দেব ভাই আল্লাহ তোমার সব গুনাহ মাফ করেছে, তুমি প্রকৃত অর্থে কালেমা পড়ে থাকো। মুসলমান হতে সময় লাগে না, ঈমান আনতে 30 সেকেন্ড লাগছে। এই ছেলেটার সাথে বছর 2-1 পরে আমার দেখা ঢাকার বকশীবাজার, যাকে আমি কালেমা দিলাম এই মাত্র। ঢাকার বকশীবাজারে দেখা হওয়ার পর আমি হঠাৎ করে দেখি সে কাদিয়ানীদের মসজিদ থেকে বের হচ্ছে। কি ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না? আমি দেখি জোহরের টাইমে সে টুপি মাথা দিয়ে ওই দিক থেকে বের হইতেছে। আমার মনে পড়ছে, কি রে ফেনী দাগন ভুইয়া মাহফিলে গেলাম, এটা কি ফেনী তো? দাগন ভুইয়া মাহফিলে গেলাম, যে ফোলাডার কালেমা পড়াইছি এটাই তো হিডা। এই ছেলে দিকে আসো, তোমার বাড়ি কই? সে বলো হুজুর আপনি আমার চিনেন নাই, আপনি তো আমার কালেমা পড়েছে। আরে মেয়ে তোমার চিনি চিনি মনে হয়েছে, ডাক দিছি, এখন তুমি ওই মসজিদতে বাইরেছো কেন? বলো হুজুর আমি তো কাদিয়ানি। আরে তুই কাদিয়ানি হইলি কবে? হুজুর কালেমা পড়া 6 মাস পর। আমার লোকে দেখা হয়েছিল ঢাকা এক লোক, সে লোক আমারে বুঝাইছে যে নবী মুহাম্মদ শেষ নবী না। উনি নবী ঠিক আছে, উনার আমি মানি, তবে উনার পরে আরো নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানো নবী। আমি তাকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি কি রাসূলকে শেষ নবী মানো না? সে বলল না। না বলতে কতক্ষণ লাগছে? এই কথা বলার সাথে সাথেই সে যে কাফের আমি 100% নিশ্চিত। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। এগুলো বেঈমান হবে। অধিকাংশ ইসলাম কিছু মানবে, কিছু মানবে না। আর যারা কিছু মানে কিছু মানে না, তারা আসলে ঈমানদার থাকে না। কিছু আছে অন্তর্গতভাবে কাফের হয়ে যাবে। যেমন ধরেন আল্লাহর আইনে দেশ চালাতে হবে, যদি আপনি মনে মনে করেন যে এইসব দরকার কি, সাথে সাথে কাফের। এটা হলো আকীদাগত কাফের। সুদ খাচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই সুদ খান কেন? সুদ হারাম না? আপনি বলতেছেন যে হুজুর হারাম তো ঠিক আছে, কিন্তু বুড়োই গেছি তো, টাকা পয়সা লইয়া যা আছে, এখন তো আর ব্যবসা বাণিজ্য করতে পারি না, চাকরি বাকরিও করি না, এখন কি করতাম হুজুর, এটা ঘরে ফইরা আছে এজন্য লাগাইছি, তবে এটা হারাম। আপনি ফাসেক, কাফের না।
কিন্তু আরেকজন আপনার পাশে দাঁড়ায় হুজুর রাখেন যে এসব কথা, ব্যবসা করা যে কথা, সুদ খাওয়া সে কথা, ব্যবসা করতেও কষ্ট হয়, সুদে টাকা লাগাইয়া আনতে কষ্ট হয়, মানে বাড়িটাই না দেয় না। দুজনই সুদখোর, একজন ফাসেক আর একজন কাফের। কারণ যে আস্তে আস্তে কইছিল হুজুর এটা হারাম, এটা বুঝি, তবে আসলে এই কারণে খাই, সে হলো ফাসেক। আর যে ব্যক্তি সুদ খাওয়াকে পছন্দ করে, সাপোর্ট করে, পক্ষে কথা বলে, হারামকে পক্ষে কথা বলার কারণে সাথে সাথে ঈমান। আমাদের দেশে অধিকাংশ ঘোষখোর অফিসার কাফের, অধিকাংশ বলছি, সবগুলো নয়। গোশ খাইলে কেউ কাফের হয় না, এটা কবিরা গুনাহ, কিন্তু কিছু গোশখোর কাফের হয়। কারণ যেই গোশখোরকে আপনি প্রশ্ন করলেন যে স্যার আপনার অফিসে কতদিন আগে ফাইলটা জমা দিয়া গেলাম, আপনি একটু ফাইলটা আটকায়া নারাইকা সিগনেচার করে যদি ছেড়ে দিতেন তাহলে আমার তো পেনশনের টাকাটা পাইয়া যাইতাম, এই একটা মাস ফাইলটা আপনার টেবিলে কেন? অফিসার জবাব দেয়, মিয়া আমি সিগনেচার দিলে আপনি 15 লাখ টাকা পেনশন পাইলেন, তা আমার লাভটা কি হইল? এই জন্যই না আটকায় রাখছি। আপনি 15 লাখ পাইবেন, আমারও কিছু দিবেন না, আমার 20,000 দেন, আমি তার বেশি চাই না। আপনি বললেন যে স্যার আপনারা সরকারে বেতন দেয় না, আমি 15 লাখ টাকা পাইতেছি, মানে কি সরকার আমার দিছে, আমি 20 বছর চাকরি করছি, তা আপনি অযথা টাকা 15,000 কেন নেবেন? উনি বলে দিল, ও বুঝেন না, এই চাকরি নিতে আমার 20 লাখ লাগছে। তারপরে আমার পোস্টিং হয়েছিল হিল ট্যাক্সে, ওখান থেকে হিল ট্যাক্সে চাকরিটা ফেনীতে আনতে আরো 10 লাখ লাগছে। কয় লাখ হইল? 30 লাখ। ঘোষ দিয়া চাকরি লইছি 20 লাখ, ট্রান্সফার হয়েছি 10 লাখ, এই 30 লাখ টাকা কয় বছরে উঠবো? এই জন্য ঘোষ দিবেন কি দেবেন না এটা আপনার ব্যাপার, দেবেন না সাইন হবে না, যান আপনি সরেন। আপনি বললেন যে স্যার উপরে বিচার দেব, মুস্কি হাসে দিয়া কয় ওখানেও 5% দেই, একা খাই নাকি? বিপদে পড়ে গেলেন এবং এই ভদ্রলোক আপনাকে এমন ভাবে যুক্তি দিয়া ঘোষ খাওয়ার জন্য ফন্দি তৈরি করলো, বুদ্ধি তৈরি করলো, মনে হলো যেন এখন ঘোষ খাওয়ার মাঝে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। এবং উনিও মনে মনে ভাবে আমি যে ঘোষ দিয়া চাকরি লইছি, ঘোষ দিয়া ট্রান্সফার হইছি, তাহলে এখন যদি ওই 30 লাখ তুলি আমার কোনো অসুবিধা নাই। এই চিন্তা করে যখন কেউ ঘোষ খায় তখন তার ঈমান থাকে না। কারণ ঘোষ প্রথমে দিছে, চাকরি লইছে, এটা একটা কবিরা গুনাহ, পরে ঘোষ দিয়া ট্রান্সফার হইছে, এটা আরেকটা কবিরা গুনাহ, এখন যে ঘোষ খাইতাছে এটা আরেকটা কবিরা গুনাহ। সে 3টা কবিরা গুনাহ একসাথে কইরা সে কবিরা গুনাহ করাকে জায়েজ বানানোর জন্য ঘোষ খাচ্ছে, যুক্তি দিয়া জায়েজ বানিয়ে দিচ্ছে। আর একটা হারামকে যখন কেউ সাপোর্ট করে, তার পক্ষে কথা বলে, তখন ঈমান চলে যায়। যুবক ছেলে মদ পান করে, এলাকার ইমাম সাহেব তাকে মসজিদে দেখে না মাসখানে, হঠাৎ দেখা, কিরে বাবা তুই তো আগে মসজিদে আসতি, ইদানিং আসস না, আর তোর গাল সাবা ভেঙে গেছে কেন? কিরে গাল সাবা ভিতরে ঢুকছে কেন? জোয়ান মানুষ, এই তুই কি কিছু খাস নাকি, তো চোখ যে লাল লাল? যুবকটা মাথা নোয়াইয়া বলতেছে, হুজুর ঠিক ধরছেন, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি হুজুর, আমি তো আসলে মাঝে মাঝে এখন ইয়াবা খাই, গাঁজাও খাই, আমার বন্ধু বান্ধবরা আমারে খাওয়াইছে, আমি এখন এগুলা খাই। হুজুর তারে বুঝাচ্ছে, বাজা বাবা এগুলো করিস না। সে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এখান থেকে মুক্ত করে। এর মাঝে পাশে দাঁড়াইয়া আর এক ভদ্রলোক, বুড়া, দাড়ি ফাঁকা লোক, উনি শুনতেছে ইমাম সাহেব যুবকের সাথে গল্প করছে। তখন ওই বুড়া ভদ্রলোক বলছে, হুজুর রাখেন তো, এই বয়সে পোলাপান একটু একটু। কি আমাদের সমাজে এমন কথা বলার লোক আছে না? ছেলে মেয়ে প্রেম করে, এই জাতীয় খবর যদি আপনি দেন, আপনার মাইয়া তো প্রেম করে, মুস্কি হাসি দিয়া কই বয়সে একটু একটু। আমার বন্ধু বা সালা বুঝুন, যেই ছেলেটা ইয়াবা পান করে, ইয়াবা সেবন করে এবং গাঁজাটা নেই, ওই ছেলেটা কাফের নয়, ফাসেক।
যেই মাত্র মুরব্বী বলল এই বয়সে একটু একটু খায়, সারেন তো হুজুর। ইমাম সাহেব ওই মুরব্বির দিকে তাকায় বলে, মুরব্বী বুঝেছি যৌবন কালে আপনিও বুঝি খাইছেন। মুরব্বী কয়, তওবা তওবা তওবা, ইন্না লিল্লাহ হুজুর, জীবনে কোনোদিন গাজার কলকি দেখিও নাই ধরে। আর আমাদের যৌবন কালে তো ইয়াবা ছিলই না, ইয়াবা তো 10-12 বছর আগে আবিষ্কৃত হয়েছে, ইয়াবা তো দেখি নাই, গাজা কোনোদিন ধরি নাই। আপনি আমারে বলতেছেন আমি যৌবনে খাইছি, হুজুর আমি কোনোদিন এগুলো ধরি নাই। আসলেও বাস্তব, ওই মুরব্বী জীবনও কোনোদিন গাজা টানে নাই, ইয়াবা খায় নাই, কিন্তু শরীয়তের বিষয়টা তো ভিন্ন। ওই যুবক হলো ফাসেক, কারণ সে মদ পান করাকে গুনাহ মনে করে, তাই যৌবনকালে মদ খায়, তার মন ছোট মাথা নিচু, হুজুরের কাছে দোয়া চায়, দোয়া করেন যেন আমি মদ থেকে মুক্ত হতে পারি। আর যে বেটা জীবনে কোনোদিন মদ খায় নাই, সে যৌবনকালে মদ খাওয়াকে সাপোর্ট করেছে। আর যে ব্যক্তি মাদকের পক্ষ নেয় তার ঈমান থাকে না। একজন খাইয়া ফাসেক আর একজন না খাইয়া কাফের। ইসলাম কি? ইসলাম হচ্ছে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে বিনা প্রশ্নে মেনে নিতে হবে, বিনা প্রশ্ন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়গুলো শোনালেন, প্রকাশ করলেন, জানালেন। এখন আমাদের দেশে কেন মানুষ নামাজ রোজা হজ যাকাত নিয়ে ভালো অনুভূতি, কিন্তু শরীয়তের অন্য অন্য বিষয় নিয়ে তারা কেন উল্টা? এর কারণ আলেম ওলামা পীর সাহেব হুজুররা আমরা সবাই মিলে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করি না, আংশিক আংশিক করি। এর পিছনে কারণ হলো পুরা ইসলাম প্রচার করার মাঝে ঝুঁকি আছে। আমার রাসূল মাইর খাইছে, দাঁত দিছে, রক্ত দিছে, আল্লামা সাইদি জেল খাটছে, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলার কারণে কত আলেমের চাকরি গেছে গত 15 বছরে, ইমামতি গেছে। এই গত পরশুদিন সাতক্ষীরা থেকে মাহফিল করে এসেছি, ওখানে গিয়ে শুনলাম 150 জনের বেশি মানুষের বাড়িঘর বুলডোজর দিয়ে গত 15 বছরে ভেঙে দিয়েছে। দোতলা বাড়ি বুলডোজর দিয়ে ভেঙে গেছে। আমি জিজ্ঞাসা করলাম মোট কত জনের? একজন দায়িত্বশীল আমাকে বলল 150-এর বেশি, 157টার মতো বলল বাড়িঘর ভেঙে গেছে। এখন আপনি ইসলাম মানতে গিয়ে, বুঝতে গিয়ে, বলতে গিয়ে আপনি অর্ধেক বলবেন না পুরা বলবেন, এটা আপনার ব্যাপার। যারা অর্ধেক বলে তারা মোমেন থাকে না। এখন আমরা কি অর্ধেকে থাকবো না পুরা বলবো? তাহলে এখন থেকে সুদ খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? যদি আপনারা হারাম খান তাহলে আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনি নিশ্চিত হয়ে যান। নবীজি বলছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে যত নামাজি পড়ো 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আমি তো বাংলাদেশের মানুষগুলোর চরিত্র দেখে মাঝে মাঝে বিস্মিত হই, অবাক হই। সুদখোরকে দেখি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমন সুদখোর আছে যার কপালের মাঝে আমি নামাজের কালো দাগ দেখেছি। আমার এলাকায় সুদখোর ছিল, সে সবসময় নেসপেসাক কাপড় পরত, তার গোল জামা ছিল নেসপেসাক কাপড়, এলাকায় সুদে টাকা লাগায় রাখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। কয়বার? 36 বার, 36। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হবে।
100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হবে, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হবে। প্রিয় ভাই, যে ব্যক্তি দিনে 100 টাকা সুদ খায় সে 3600 বার জেনা করে একদিনে। যারা এক মাসে 10,000 টাকা সুদ খায় তাদের একদিনে সুদ কত করে? দিনে 100 হইলো তো মাসে 3000 হইতো। তাহলে 3000 টাকা যে সুদ খায় সে দিনে গুনাহ করে 3600 বার জেনা। একদিনে মিনিট আছে কয়টা? 1440টা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তো 24 পূরণ 60, 1440। তো একদিনে মিনিট আছে 1440 আর জেনা করছেন 3600 বার। এর মানে হলো 1 মিনিটে 3-4 বার, 2-3 বার। যে সুদ খায় সে যখন নামাজে খাড়াই থাকে তখনও তার আমল নামায় জেনার গুনাহ লেখা হয়। এ নামাজ টাইম। সুদে টাকা লাগায় এমন লোক কি এলাকায় আছে? এই গ্রামে আছে? আজকের মাহফিলে 2-1 আছে? আমি আপনাকে বলছি, থেমে যান, থেমে যান। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রশ্ন হতে পারে, সুদখোর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছেন? নামাজ অন্যায় থেকে ফিরাবে। তো সুদ কি অন্যায় না? তো সুদখোর কেমনে নামাজ পড়ে? তার নামাজ তাকে কেন সুদ থেকে ফিরায় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায়, এমন অফিসার বাংলাদেশে শত শত আছে। বরং সকালবেলা যায়, প্রতি সিগনেচারে 500 টাকা ঘুষ, 1000 টাকা। এমন অফিসও বাংলাদেশে আছে, কত টাকা সিগনেচারে ঘুষ এটা নির্ধারণ করা আছে। অফিসারের এত টাকা লাগে সিগনেচারে। বিশেষ করে যেখানে জমি দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিসে, ওখানে গেলে দেখবেন যারা দলিল লিখক আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমার এই 4 কাঠা জমিন দলিল করব, কত টাকা লাগবে? বলবে যে ভাই 2.5 লাখ টাকা লাগবে। কথার কথা। তো 2.5 লাখ টাকা কেমনে লাগবে একটু হিসাব দেন। দেখবেন দেবে দলিল খরচ এত, স্টাম্প ফি এত, দলিল যে আমি লিখবো লিখকের খরচ এত, সরকারি ফি এত, তো মোট কত? 2,30,000। তো বাকি 20,000 ওইটা টেবিল খরচ। টেবিলও টাকা খায়, ঠিক না? টেবিল খরচ মানে এটা আবার কি জিনিস? ওই টেবিলগুলোতে যারা বসে আছে তাদের কি সরকারি চাকরি করে না? বেতন দেয় না? এমন অনেক অফিসার আছে যে সাইন যে করবে এর টাকা দিতেই হবে। কয়টা দলিল আজকে হলো হিসাব সে রাখে, শেষে ওর যে সহকারী তার থেকে হিসাব করে টাকা নেবে। প্রতি সিগনেচারে 500-1000 টাকা পকেটে নিল। আস্তে আস্তে করে জোহরের আজান কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। গোসখোর অফিসার তখন বলে ক্লায়েন্টকে লক্ষ্য করে, আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। বাহ, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি দেন। গোশ পকেটে, অজু করে মসজিদে ঢুকেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে পবিত্র হয়ে, আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছে ইয়াকা না'বুদু। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি। আসমানের মালিক কয়, গোলাম পকেটে এগুলো কি? মিথ্যুক, আমার গোলামের পকেটে গোশ ঢোকে কেমনে? এদেশের মানুষের চরিত্র দেখলে অবাক লাগে। এই যে কয়দিন আগে রোজা গেল, রমাদান ইফতারের আগে সবাই গরিব দিকে তাকাচ্ছে, তাকান না আপনারা? কয় মিনিট আছে, কয় মিনিট আছে, কয় মিনিট আছে। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, খায় না। বুকে পিপাসা আছে, সামনে শরবত আছে, পানীয় আছে, পানি আছে, পান করে না।
দাদা বারবার জিজ্ঞাসা করে, নাতি রে নাতি কয় মিনিট? নাতি বলে স্যার দাদা 10 মিনিট। একটু পরে আবার জিজ্ঞাসা করে কয় মিনিট বাকি আছে? দাদার বলে নাতি 5 মিনিট। এরপরে দাদা আবার জিজ্ঞাসে, আর নাতি আবার একটু খেপা যাইয়া কয় দাদা এতবার জিগাও কেন, ক্ষুধা বেশি লাগলে খাইয়া লাও। দাদা বলতেছে তুই এসব কি বলস, সারাদিন রোজা রাখছি, এখন বুঝি আমি রোজা ভাঙালামু? দেখেন লক্ষ্য করে, দাদা রোজা ভাঙে না। পিছনে কোনো লাঠিয়াল নাই যে মাথার মাঝে বাড়ি মারবে ইফতার করলে 2 মিনিট আগে, কিন্তু করে না, গড়ির দিকে বারবার তাকায়। কারণ আমার আল্লাহ সূর্য ডোবার আগে খাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহ নিষেধ করেছে পানিটা পান করা যাবে না সূর্য ডোবার আগে। এই যে আমার হাতে গ্লাসের মাঝে পানি আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিন। এই পানিটা রোজার দিবসে আমরা কয় ঘন্টা খাই নাই? 12 বা 13 ঘন্টা, ঠিক না? এই পানিটা কি আসলে হারাম নাকি? কেন খাইনি? আল্লাহ মানা করছে, এই জন্যই তো নাকি? কয় ঘন্টা খাই নাই? তাহলে আল্লাহ মানা করার কারণে এটা 12-13 ঘন্টা খাওয়া হারাম। আমি গড়ির দিকে তাকাই, গড়ের দরজা বন্ধ করে খাই না, কেউ না দেখুক। কে দেখে? পুকুরে ডুব দিয়া গোসল করার সময় পানি পান করি নাই রোজার দিনে, কেউ না দেখুক। কে দেখে? আল্লাহ মানা করছে পানি পান করো না রোজার দিবসে, আমি পান করলাম না। এটা 13 ঘন্টা হারাম, 12 ঘন্টা হারাম। কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো ওইটা খাইলাম কেমনে? গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? রোজার দিনে গোশ খাইলাম কেমনে? ওজনে কম দেয়া মালে বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? পরের জমি জাল দলিল করা, দখল করা হারাম কয় ঘন্টা? শুধু খাবার আর পানিও ছাড়লাম, কিন্তু ঘুষ এবং সুদ হারাম ছাড়লাম না। আসলে আমি ইসলাম কি জিনিস সেটাই বুঝলাম না। আমি ভাবছি আমি খাবার পানিও ত্যাগ করছি, আল্লাহ আমার বেহেশত দিয়ে দেব। বেহেশত কি এত সোজা? কি ওয়াজ কি বেশি শক্ত শক্ত লাগতেছে নাকি? না ভাই, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। আরে ভাই, আপনার রিজিক না দিয়ে আল্লাহ আপনারে পৃথিবীতে পাঠায় নাই। রিজিকের জন্য এত পাগল হওয়া দরকার নাই। হারাম খাওয়া কি দরকার? হালালে কি রিজিক নাই? পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাবার সঞ্চয় করে না। আর সঞ্চয়ের জন্যই তো আমরা হারাম খাচ্ছি। মাসে 30-40 হাজার টাকা যারা বেতন পায়, আপনারা তো বাংলাদেশের মানুষ, আমরা এক দেশের মানুষ। আচ্ছা, 30-40 হাজার টাকা বেতন পাইলে যারা গ্রামে গঞ্জে থাইকা টিচারি করে, ব্যাংকে চাকরি করে, অফিসে চাকরি করে, 30-40 হাজার টাকা পাইলে কি ডাইল ভাত খাওয়া যায় না? তো হে গোশ খায় কেন? জমাইতে হইব, আরো জমাইতে হইব, ভবিষ্যতে লাগবো। অথচ মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী সঞ্চয় করে না। হাতি, এটা হাতি কি ব্যাংক আছে? আগামী দিনের জন্য খাবার জমা করার কোনো জায়গা আছে? অথচ হাতির পেট কত বড়! একটা হাতি একদিনে যা খায়, আমরা অনেকে 10 দিনও তা খাইতে পারবো না। তিমি মাছ, একটা নীল তিমি একদিনেও তো 2 টন 3 টন খাবার খায়। ওর ব্যাংক আছে? জমায় রাখে? আহা মানুষ, তোমরা এত পাগল হয়ে গেছো, হালাল হারাম বোঝো না, সামনে জাপা পকেটে ঢুকাচ্ছ। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়, কিন্তু বাংলাদেশের নামাজিকে নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না? আপনারা এখানে আমার সামনে যারা আছেন, নামাজ পড়ার পরও আপনি গুনার কাজ করতেছেন দেদারছে। আপনার নামাজ আপনাকে থামায় না। আল্লাহর কথা তো ভুল নয়। আমার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। এখন কেন মিলে না? না মিলার কারণ হলো আমাদের অনেকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজ পড়ে কিন্তু নামাজ কবুলই হয় না। কেন কবুল হয় না? নামাজে 13টা ফরজ আছে। আর কান হাকাম কত ফরজ? 13 ফরজ। এই 13 ফরজ কয়জনে জানে? আত্মসমালোচনা করুন। নামাজে 14টা ওয়াজিব আছে। কয়জনে 14টা ওয়াজিব জানে? আমার প্রিয় ভাই,
মক্তবে পড়াইছে নামাজের 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। পড়ছেন না আপনারা? আচ্ছা, আপনার শরীর কি পাক আছে? কাপড় কি পাক আছে? শরীরে প্রস্রাব লেগেছে, পায়খানা লেগেছে, না পাক হয়েছে? পুকুরে ঝাঁপাইয়া পড়েন, গোসল করেন, ওয়াশরুমে ঢোকেন, পানি ছেড়ে দেন, শাওয়ার নেন, পাক হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়ে আপেল আঙ্গুর কিনা খাইছেন, ওইটা রক্ত হয়েছে, ওইটা পাক করবেন কেমনে? গোশের টাকা দিয়ে চাল কিনছেন, ডাল কিনছেন, ওইটা পাক করবেন কেমনে? আমার রাসূল বলতেছে, আমি না, ওয়াজ কিন্তু শক্ত আমি করি না, এটা ইসলাম, আমি যা শোনাচ্ছি। নবীজি বলছেন একজন ব্যক্তির কথা, ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। রাসূল বলে, হজ করার জন্য মক্কায় গেছে, চুল এলোমেলো, শরীর দুলুদূষরিত, কয়দিন আগে হেরাম বাঁচছে, চলে গেছে কাতার ইয়ামান থেকে ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, ওটে। কাবার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, ইসমাইল দাঁড়িয়েছে, নবী মুসা, নবী ঈসা, কত নবী এখানে আসছে তার হিসাব নাই। আমার রাসূলের পায়ের ধুলা তো আছেই, কত সাহাবীর পায়ের ধুলা এখানে। তাই মনে মনে বলে, হাত তুলেছি আকাশের দিকে, আমার রব আমার দোয়া ফিরাবে না। অথচ রাসূল বলে, শোনো, তার পেটে আছে হারাম, তার রক্তে আছে হারাম, তার গায়ের জামা কাপড়ে আছে হারাম। কাবার বাহিরে কেন, কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, দোয়া আর কবুল হবে না। এখন কি করতাম কনসে? এখন ইসলামরা আমি আর সহজ কেমনে বানাই? আমাদের দেশে তো এমন ওয়াজ আপনি শুনবেন যে একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সবটা সওয়াব দিয়ে ভরপুর হবে। এই পাতলা পাতলা ওয়াজ, হ্যাঁ এগুলো হাদিস, কিন্তু একদিক শুনে শুনে এমন জিকির চালাইছে, জিকির করে দিন 100-200 বার, আবার সুদ ঘোষ সব একসাথেই। ফজরের নামাজ পড়া টুপিটা পর্যন্ত খোলে নাই, কোদালটা কান্দে লইয়া খেতে গেছে, খেতে যাইয়া খেতের পাশের আইল সাফ করতেছে, সুবহানাল্লাহ কইয়া কোপ মাইরা খেতের লাইল বাঁকা করে লাইছে। এখনো টুপি মাথায় আছে, জিকিরও মুখে আছে, কিন্তু কোপ মারতেছে খেতের আইলের মাঝখান দিয়া। এই মুসলিম, তুমি কি ইসলাম শিখেছো? কি ইসলাম শিখেছো? নামাজ যদি কবুল না হয়, নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে না। এখন নামাজ কবুল হওয়ার জন্য আমার রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। আমরা তো ফরজগুলোও মানি না, অনেক জায়গায় ওয়াজিব জানি না, আবার আমাদের অনেকের নামাজ রাসূলুল্লাহর নামাজের সাথে মিলেও না। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক করে মাইরা দেয়, এমন নামাজি নাই। অথচ তাদিলে আরকান ওয়াজিব, যদি কোনো ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে, তাকে সাহু সেজদা দিতে হবে ওয়াজিব তরক করার কারণে। আর সাহু সেজদা না দিলে নামাজ বাতিল।